আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এলাম আলুর দম রেসিপি। এখানে আমি ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে 80% সিদ্ধ করে ছোলকাটা ছেড়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল। এখন গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলো নাড়তে একটু আলতোভাবে নাড়তে হবে, যেন আলুগুলো ভেঙে না যায়, কারণ আলুগুলো সিদ্ধ করা আলু। এখন নেড়ে চেড়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিলাম। এখন একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। 2-3টা এলাচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। একটা সুঘ্রাণ আসবে। এখন দিয়ে দেবো এখানে বাটা মশলা। একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা। তারপর দিয়ে দেবো আদা ও জিরা একসাথে বাটা। আমি যেহেতু বাটা মশলাগুলো ইউজ করছি, এখানে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যেন কাঁচা গন্ধটা না থাকে, এজন্য একটু ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে, এখানে আমি গরম মশলা বাটা ছিল, বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে এখানে একটু পানি দিয়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়। এখন ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যখনই তেল ছেড়ে আসবে, এই তো আমার মশলা কষানো। এখন তেল ছেড়ে আসলে এখানে টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এতে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন এতে একটু ঝোল দিয়ে দেব। আর একটু কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে, উপরে তেল আসবে, তখন আলুগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঝোল শুকিয়ে তৈরি হয়ে যাবে মজাদার কাশ্মীরি আলুর দম। সবশেষে, যেহেতু শীতকাল, সবশেষে একটু উপর দিয়ে ধনেপাতা না দিলে তো নাই। এখন ভালোভাবে শুকিয়ে আসার পর উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা। এতে তৈরি হয়ে গেল মজাদার আলুর দম। রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো লাগে খেতে। ভাতের সাথেও খাওয়া যায়। এই তো আমার আলুর দম রেডি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।